প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জানব মিশরীয় সভ্যতার বা প্রাচীন মিশরীয়দের লিখন পদ্ধতি কী ছিল, অথবা হায়ারোগ্লিফিক কি একই কথা। হায়ারোগ্লিফিক কি অথবা মিশরীয়দের লিখন পদ্ধতি কি, প্রশ্নটা সম্পর্কে আমরা জানব। আমরা জানি মিশরীয়দের লিখন পদ্ধতির নামই হলো হায়ারোগ্লিফিক। প্রশ্নটা আমরা এভাবে লিখতে পারি, মিশরীয়দের লিখন পদ্ধতির নামই হলো হায়ারোগ্লিফিক, যার অর্থ পবিত্র লিপি। হায়ারোগ্লিফিক শব্দের অর্থ হলো পবিত্র লিপি। সম্ভবত মিশরীয়দের ধর্ম, মন্দির, পিরামিড, রাজাদের আদেশ প্রভৃতি রূপচিত্র এই লিপিতে পাওয়া গেছে বলেই এর নামকরণ করা হয়েছে পবিত্র লিপি। যা ধারণা করা হয় ধর্ম, মন্দির, পিরামিড, রাজাদের আদেশ এ ধরনের রূপচিত্র পাওয়া গেছে এই লেখাটায়, এই ধরনের লেখায়, বিধায় এই লেখাটির নামকরণ করা হয়েছে হায়ারোগ্লিফিক। প্রাচীন রাজবংশের যুগে মিশরীয়রা 24টি হায়ারোগ্লিফিক বা প্রতিলিপি লেখা শুরু করে। 24টি চিত্র বা বর্ণমালা ব্যবহার শুরু করে। এর লেখন পদ্ধতি প্রথম পর্যায়ে চিত্রভিত্তিক ছিল, দ্বিতীয় পর্যায়ে ছিল অক্ষরভিত্তিক এবং একদম শেষ পর্যায়ে এই লিপিটির বর্ণভিত্তিক লেখা হতো। প্রথম পর্যায়ে চিত্রভিত্তিক, দ্বিতীয় পর্যায়ে অক্ষরভিত্তিক এবং তৃতীয় পর্যায়ে বর্ণভিত্তিক শুরু হয়। এই লিপি সাধারণত ডান দিক থেকে, বাম দিকে লেখা হতো আরবি লেখার মতন। হায়ারোগ্লিফিক লেখাটি ডান দিক থেকে শুরু করে বাম দিকে লেখা হতো এবং প্রথমে এগুলা খোদাই করে লেখা হতো। পাথরের গায়ে, কাঠের মধ্যে এই পবিত্র লিপিটি হায়ারোগ্লিফিক লেখাটি পাথরে অথবা কাঠের গায়ে খোদাই করে লেখা হতো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা হায়ারোগ্লিফিক কি বা মিশরীয়দের লিখন পদ্ধতি কি ব্যাখ্যা হলো, এই বিষয়টা আমরা আশা করে জানতে পারবো। 24টি হায়ারোগ্লিফিক চিহ্ন ছিল। প্রথমে ছিল চিত্রভিত্তিক, দ্বিতীয় পর্যায়ে অক্ষরভিত্তিক, তৃতীয় পর্যায়ে বর্ণভিত্তিক এবং এগুলা ডান দিক থেকে বাম দিকে লেখা হতো, পাথরে এবং কাঠে খোদাই করে লেখা হতো। আশা করি আমরা উত্তরটা দিতে পারবো। ধন্যবাদ সকলকে।